নতুন ওঠা ওলকপি ও জ্যান্ত বুজুরি ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝোল একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। দেশি এই বুজুরি ট্যাংরা মাছ বাজার থেকেই কেটে নিয়ে এসেছি। ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নেব। সঙ্গে টাটকা ছোট দুটো ওলকপি নিয়েছি ও একটি আলু নিয়েছি। ওগুলো পাতলা পাতলা করে কেটে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। গরম ভাতে এই ছোট দেশি বুজুরি ট্যাংরা মাছ খেতে আমাদের বাড়িতে আমরা সকলেই খুব পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন এইভাবে পাতলা পাতলা করে, একটু মোটা তার মধ্যে একটু পাতলা করে কেটে নিয়েছি। আলু নিয়েছি, আলুটাকে ছুলে লম্বা লম্বা করে মাছের ঝোলে যেমন দেয় সেই রকম লম্বা লম্বা করে কেটে নেব। আলু ও ওলকপি কেটে নেওয়ার পর একটু মশলা বেটে নেব। 1.5 চামচ জিরে, 5-6টা কাঁচা লঙ্কা ও আদা বেশ খানিকটা নিয়ে বেটে নেব। মশলা বেটে নেওয়ার পর কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে একটি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এবং মাছের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে নেব। তেল গরম হয়ে আসছে, মাছগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নেব। এখানে অনেকটা মাছই আছে, প্রথমে এক খেপ ভেজে নেব, তারপর আবার দিয়ে আবারও ভেজে নেব। একবার মাছ ভেজে নেওয়ার পর আবারও কিছুটা পরিমাণ মাছ তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আলু দিয়ে দেব। আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই ওলকপির টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। মাঝে মাঝে অফ ক্যামেরাতেও আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি। আলু ও ওলকপি ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তেজপাতা ফোড়নে দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য জল দিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা ওলকপি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষে নেব। ওলকপি দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ওলকপি ও মশলার সাথে কষে নেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে ঝোলটা ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ পর আবারও মাছ দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব।
কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।